বন্ধুরা আমি এখন আছি বানারীপাড়া পার হলাম, এরপর পার হলাম হচ্ছে এয়ারপোর্টের যে মোড়টা, এই মোড়টা পার হলাম। আর এখন আছি কাশীপুর বাজার। ঠিক আছে, অনেক বেশি লোকের চাপ না, বাট এই অঞ্চলে খুব কম দামি মাল যারা নিয়ে ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারবে। যারা দামি মাল নিয়ে ব্যবসা করতে চায় এই অঞ্চলে তারা দামি মালের ব্যবসা করতে পারবে না। যেমন ক্যাডেটের সামনে একটা কথা বলছি, দামি মাল যাবে। আর হচ্ছে আপনার বিমানবন্দরের যে আবাসিক যে সরকারি কোয়ার্টারগুলো, ওটার আশপাশে কেউ যদি কিছু দেয় যাবে। বাট যেটা যাবে বিমানবন্দরের কোয়ার্টার অথবা ওই অঞ্চলে বিজিবি অঞ্চল, ওইসব অঞ্চলে ব্যবসা হবে, কিন্তু যা হবে তা দিয়ে ব্যবসা বাঁচবে না অথবা আপনার সংসার বাঁচবে না। তাহলে কি করা যায়? করার একটাই কাজ আছে, সেটা হচ্ছে যে কম দামি মাল নিয়ে হকারে বিক্রি করতে হবে, অথবা নর্মাল প্রতিদিনের ব্যবহারের কাপড় কমের মধ্যে নিয়ে ওর আশপাশে বসতে হবে। কারণ প্রতিদিনের কাপড় তো সবার প্রয়োজন হয়। তো প্রতিদিনের 200 টাকা, 300 টাকা, 400 টাকার একটা, 500 টাকার একটা কাপড়ের জন্য কেউ কি বরিশাল শহরের অত দূর গাড়ি ভাড়া দিয়ে যাবে 100 টাকা দিয়ে? দরকার নেই, হাতের কাছে পাইছি 50 টাকা বেশি নিয়ে নিই। তাহলে আপনার একদম শুরু থেকে এই পর্যন্ত, জায়গাটার নাম হলো, আবার বলছি, কাশীপুর বাজার পর্যন্ত, এই পর্যন্ত আপনার কিন্তু দামি মালের ব্যবসা করার সুযোগ নাই, শুধুমাত্র বরিশাল ক্যাডেটের আশপাশে ছাড়া। ঠিক আছে, এরপর বরিশাল শহরে ঢুকবো, প্রতিটা মোড়ে মোড়ে গবেষণা করে আপনাদের দেখায় দিব। ওকে, আর কোনো দোকানে কোনো কাপড় দেখানোর চেষ্টা করব না, কারণ আমি চাই না আমার কোনো ভিডিওর কারণে কোনো ব্যবসায়িক ক্ষতি হোক। তবে আপনারা আমার হাত চালানো দেখে যা বুঝার বুঝে নেবেন। তবে কোনো দোকানের নাম ঠিকানা আমি কোনোভাবে প্রকাশ করতে চাই না, যেন কেউ অন্তত না বুঝে যে অমুক দোকানের অমুক কাপড়টা খারাপ, এটা জুবাদ ভাই বলছে। এখন যেটা খারাপ সেটা তো বক্তা হিসাবে আমি বলতেই পারি, তারপর আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক। ঠিক আছে, এটা হলো বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, দেন ইউরো ক্যাফে, দেন বীজ ও সার ভান্ডার, দেন একটা বিশাল একটা মাঠ এখানে। সো হিউজ গ্যাদারিং, মানে আমার মনে হয় এখানে মেলা টেলা বসে। ইটস এ হিউজ, পুরা মাঠ ভরা মানুষ। এবং হঠাৎ করেই এরকম একটা জনবহুল জায়গা খুব ভালো লাগলো দেখে। এবং এখানে কিন্তু সবার সব কিছু সেল হচ্ছে, পিঠা সেল হচ্ছে, খেলনা সেল হচ্ছে, সব দেখেন, পিঠা সেল হচ্ছে, খেলনা সেল হচ্ছে, দেন পার্ট সেল হচ্ছে। সো প্রচুর হকার ক্যাটাগরি এই জায়গাটাতে আছে। হ্যাঁ, চা নাস্তা সব কিছুর এখানে ব্যবস্থা আছে। তো মেবি সবার একটা অবকাশ, শহরের অবকাশ যাপনের একটা কেন্দ্র এটা। সো এটার চারপাশে যদি সুযোগ থাকে ব্যবসা বেড়ে উঠবে। তো এখানে হকার শ্রেণীটা ভালো এখানে তৈরি হবে, ব্যবসা এটাই স্বাভাবিক। এবং বাস্তবে আমরা সেটা দেখতেছি, চা দোকান থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু এখানে আছে। এবং বিশাল অনেক 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 অনেক। হ্যাঁ, তো কাপড়ের মার্কেটে যেতে হবে, আর সময় নেই। এখন অলরেডি বোধহয় 8টার মতো বেজে গেছে, আমার হাতে সময় খুব কম। তো সবার ভালো লাগলো, যেহেতু এখানে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠ মেবি এইটা। ওকে, যেহেতু স্কুলের অপোজিটেই মাঠ। হ্যাঁ, তো এই স্কুলে হিউজ স্টুডেন্ট, গার্ডিয়ান, তো এখানে আপনার অনেক ব্যবসার সুযোগ আছে। এবং যারা ব্লক বাটিকের কাপড় বিক্রি করেন, তারপরে বাচ্চাদের ড্রেস বিক্রি করেন, 100% কটনের অনেক কিছু বিক্রি করেন, তাদের এটা একটা বড় প্রসপেক্টের জায়গা এটা। ওকে বন্ধুরা, এটা হচ্ছে প্ল্যানেট পার্ক প্লাস সামনে ছিল আপনার বরিশাল ক্লাব। কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি এত গ্যাদারিংয়ের জায়গা এবং এত বড় বড় অফিস আদালতের জায়গা, এখানে আসলে কাপড়ের ব্যবসা আশপাশে ডেভেলপ হওয়ার তেমন কোনো সুযোগ নাই। কারণ এখানে সরকারি অফিস, তারপরে পিছনে হচ্ছে অফিসার্স ক্লাব বরিশাল, এরকম বড় বড় এবং ক্ষমতাবান প্রতিষ্ঠানগুলো এমনভাবে জায়গাগুলো ইউজ করছে। এটা তাদের দোষ না, এটা তাদের পলিসি সবারই। তো খুব শান্তশিষ্ট, জ্যামমুক্ত পরিবেশ, ডিসেন্ট পরিবেশ, এবং এখানে কাপড়ের ব্যবসা ডেভেলপ করার কোনো সুযোগ নাই। তবে পার্কটা খুব চমৎকার সুন্দর, প্ল্যানেট পার্ক, ভালোই লাগলো। বন্ধুরা, এইটা হচ্ছে একটা শহরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউট, যেটা হচ্ছে বরিশাল জিলা স্কুল। এবং
যে কোনো বিভাগীয় শহরে জেলা স্কুল, যেটা যেমন খুলনা জেলা স্কুল, বরিশাল জেলা স্কুল, এইটা মনে করেন আমৃত্যু একটা প্রতিষ্ঠান। এটা একটা আমৃত্যু প্রতিষ্ঠান, অর্থাৎ একটা শহরের সব গার্ডিয়ান এই জায়গায় এসে হুমড়ি খেতে বাধ্য তার সন্তানের জন্য। এবং জেলা স্কুলের আশপাশে যেমন কোচিং সেন্টারগুলো জন্মে ওঠে এবং বিশাল ব্যবসা করে, ওই জেলা স্কুলের চেয়ে বেশি ব্যবসা করে কোচিং সেন্টারগুলো। আর জেলা স্কুল, সার্কিট হাউস প্লাস এই পিছন সাইড দিয়ে আমি আসছি, এখানে যে পরিমাণ স্কুল কলেজ আছে, ছাত্রী হোস্টেল আছে, এই জায়গাটা হচ্ছে কাপড়ের ব্যবসার জন্য মোস্ট ক্রিম একটা জায়গা। আর ছেলেদের কাপড় এখানে সবচেয়ে বেশি যাবে, কারণ জেলা স্কুল নর্মালি ছেলেদের হয়, ঠিক আছে? তো এইখানে মেন্সের কাপড়ের ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো সার্কিট হাউস। আর জেলা স্কুলের অপোজিটেই যে দোকানগুলো আছে, আনফর্চুনেটলি এখানে টাইস এইসবের দোকান তৈরি হয়েছে। তাহলে এইটা হচ্ছে কাপড়ের ব্যবসার একটা বড় ধরনের রং ডিসিশন। বরিশালে যারা কাপড়ের ব্যবসা করেন, এই টাইসের দোকানগুলো এখানে না হয়, এখানে যদি ফ্যাশনের দোকান হইতো, জামা কাপড়, পার্স, প্রসাধনী, তাহলে এইটা একটা লাক্সারি জায়গায় পরিণত হয়ে যেত এবং বেশি প্রাইসের জায়গায় পরিণত হয়ে যেত, বেশি প্রচার প্রসারের জায়গায় পরিণত হয়ে যেত। বন্ধুরা, আমি এখন আছি বরিশাল সার্কিট হাউসের সামনে। এটা হচ্ছে বরিশাল সার্কিট হাউস। তো এটার সামনে সবই হচ্ছে টাইস এই ক্যাটাগরির দোকান। বাট অন্য শহরের সার্কিট হাউসের সামনে, তারপরে ডিসি অফিসের সামনে, কোর্টের সামনে গাইটের মার্কেট দেখা যায়। তো এখানে আপনার জেলা প্রশাসন বরিশাল, তো এখানে এই চাপটা কম, এখানে জিনিসটা নাই, বিকজ পাশেই লঞ্চ ঘাট, তো ওই লঞ্চ ঘাটের ওদিকে ওটা শিফট হয়ে গেছে। তো চলেন আমরা তাহলে একটু লঞ্চ ঘাটের দিকে যাই। এবং সার্কিট হাউসের চারপাশ যে এত সুন্দর করে পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগলো। এটা অন্য কোনো শহরে চোখে পড়ে নাই, শুধুমাত্র আমার বাগেরহাটে ছাড়া। এখন আমাদের বাগেরহাট বলে বলছি না, বেসিক্যালি বাগেরহাটের সার্কিট হাউসটা, তারপরে সুনামগঞ্জের সার্কিট হাউসটা আর বরিশালের সার্কিট হাউসের চারপাশে পরিবেশটা মোটামুটি ভালো লাগলো। তিনটা জায়গার কথা বললাম, ওকে বন্ধুরা। এটা হলো নবগ্রাম রোডের বটতলার মোড়। এই 4 রাস্তার মোড়টা আমার পাশে দেখতেছেন। এখানে চমৎকার একটা ব্র্যান্ড আছে, প্লাস পয়েন্ট। আর ওই রাস্তা দিয়ে আমি আসলাম, রিফ্লেক্স ব্র্যান্ড ওই রাস্তায়। তারপরে এটা শহরের মধ্যে রাস্তা, এটাও শহরের মধ্যে রাস্তা। এটা দিয়ে নাকি ওই যে কীর্তনখোলা কি চরের দিকে নাকি সদরঘাট না ওরকম যাওয়া যায়। তো এই মুহূর্তে আমি ঠিক দাঁড়ায় আছি চৌরাস্তায়। তো চৌরাস্তায় ব্র্যান্ড প্রমোশনের জন্য, মানে যেদিকেই যান না কেন সেদিকে আপনার নজরে পড়তে হবে, এরকম একটা ব্র্যান্ড শোরুম এখানে আছে আপনার প্লাস পয়েন্ট। এখন কোশ্চেন হলো, প্লাস পয়েন্টের পজিশনটা খুব ভালো। এখন কোশ্চেন হলো যে বরিশাল সবসময় চাকচিক্য পছন্দ করে, কন্ট্রাস্ট কালার। সো এনাদের সব থেকে মেইন যে প্রবলেম আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে লাইটিং। মেইন রাস্তা থেকে লাইটগুলো চোখে পড়ছে এবং ক্যামেরাতেও দেখেন লাইটগুলো চোখে পড়ছে, কাপড় বোঝা যাচ্ছে না। তো চলার পথে দরকার হচ্ছে কাপড় বোঝা যাওয়া, লাইট বোঝা যাওয়া না। তো বাংলাদেশে বেশিরভাগ শোরুমে সবচেয়ে বাজে ডেকোরেশনের সিস্টেমটা থাকে এইটা, যে বাইরে থেকে খালি ফ্ল্যাশ লাইটগুলো চোখে ধরা পড়ে এবং চোখ ঝাঁঝায় যায়, লাস্টে আর কোনো মালই দেখা যায় না। তো ওনাদের সব থেকে বড় প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে লাইটিং, যার কারণে কোনো মালই বোঝা যাচ্ছে না। বাট ওনাদের প্রোডাক্টের মান যদি ভালো হয় আর লাইটিংটা যদি ওনারা কারেকশন করতে পারি, আশা করি প্লাস পয়েন্ট এখানে খুব ভালো মানুষের নজরে পড়তে পারবে এবং ভালো সেল করবে, ঠিক আছে? সো আমি কিন্তু আপনাদের সবাইকে শেখাচ্ছি, সবাই মন দিয়ে শিখুন। আমি কোনো ব্র্যান্ডের সুনাম করছি না, দুর্নাম করছি না, শুধু কোন জিনিসগুলা কার কি ফল্ট আছে, ফল্টগুলো মুক্ত মনে ভাই হিসাবে, বন্ধু হিসাবে সবাইকে ধরায় দিচ্ছি। তাহলে এই যে জায়গাটা বটতলা বরিশাল, এখানে আশপাশে প্রচুর পরিমাণ আবাসিকের উপর ভিত্তি করে এই টেইলারিং জগৎটা এখানে গড়ে উঠছে, যার কারণে প্রচুর পরিমাণ মহিলারা এখানে যাওয়া আসা করে, স্টুডেন্ট ছাত্রীরা যাওয়া আসা করে। তো আমি আরেকটু ঘুরে টুরে দেখলাম, এখানে আপনার প্রচুর পরিমাণ কাপড়ের দোকান, যেগুলো একটু কম দামি, গণদরে সবাই বাসা বাড়িতে ব্যবহার করে, ওই ক্যাটাগরির মার্কেট এখানে ডেভেলপ করছে। তো এখানে ব্র্যান্ডের শোরুম অল্প কিছু আর ফ্র্যাঞ্চাইজ বেশি।
অর্থাৎ এই যে গণদরে সদরঘাটের মাল, তারপরে হচ্ছে আপনার কি বলে আপনার বাবুবাজারের মাল, ইসলামপুরের মাল, এই সব মাল এবং কম দামি গজ কাপড়ের থেকে শুরু করে এই যে কাপড়গুলো, হ্যাঁ, তো এই যে মধ্যবিত্তের অথবা প্রতিদিনের ব্যবহার করার যে কাপড়গুলো দিয়ে এই যে মার্কেটে এই যে পরিবেশটা তৈরি হয়েছে, তো এই ভিতরের যে আবাসিকরা আছে তারা কিন্তু এখানে যদি আপনি বড় ব্র্যান্ডের শোরুমও দেন তো তারা কিন্তু একটু ধাক্কা খেতে পারে। বাট এখানে নতুন শোরুম আসাটা খুব ভালো। এখানে দেখছি রিফ্লেক্স ব্র্যান্ড আছে, তো এটা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এখানের। বাট এই আমার যেটা মনে হচ্ছে যে হয়তোবা তারা খুব চ্যালেঞ্জ ফেস করতে পারে এই মুহূর্তে, কারণ আশপাশে দামি ব্র্যান্ডের শোরুমগুলো আসে নাই। তাদের জন্য একটা সুবিধা হচ্ছে তারা ভালো বিজনেস করতে পারবে, আর নাম্বার 2 হচ্ছে এখানে আশপাশে যদি মানে একচেটিয়া ব্যবসা করতে পারবে। আর যদি আশপাশে অন্য ব্র্যান্ড আসে তাহলে ওনাদের ডিমান্ড আরও ডাবল হবে এবং ব্যবসা আরও ডাবল হবে। তো ফার্স্ট টাইম এই এলাকায় পরিচিতির জন্য আমার কাছে মনে হচ্ছে সবথেকে ট্যালেন্টেড ব্যবসায়ী হচ্ছে রিফ্লেক্স ব্র্যান্ড এখানে, এবং টোটাল এই আবাসিকটাকে ক্যাপচার করা এবং ফার্স্ট এখানে ব্র্যান্ড আকারে ঢোকা। এবং আমি যেটা দেখলাম ওটা ইংল্যান্ডের রেজিস্টার্ড একটা কোম্পানি, হ্যাঁ, তো এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো খুব ভালো লাগলো। তো দুই সাইডে আবাসিক আছে আর এরপরে যে বড় মার্কেটগুলো চালু হয়ে গেছে, তো আশা করি এখানে রিফ্লেক্স ব্র্যান্ড খুব ভালো করবে, কারণ এই টোটাল আবাসিকের একদম মার্কেট পর্যন্ত যাওয়া চৌরাস্তায় এটার মধ্যে একমাত্র ব্র্যান্ডের শোরুম তারা, পাশে এতগুলো কলেজ ইউনিভার্সিটি। সো এখানে একটা ভালো একটা মানে ট্যালেন্টেড জব তারা করেছে। তো আমি দোয়া করি তারা ভালো করুক, আল্লাহ ভরসা। বন্ধুরা, এটা হচ্ছে বটতলা নবগ্রাম রোড, হ্যাঁ। তো এখানে আমি দেখলাম এক্সপোর্ট কালেকশন, তারপরে ফ্যাশন জোন, কিছু ফ্র্যাঞ্চাইজ শোরুম আছে। ইভেন এখানে আমি যে হারল্যান্ড বলে, তো এইসব ব্র্যান্ডের শোরুম, যেটা আসলে অন্তত এটা এখানে কেমন ব্যবসা সফল এরিয়া কিনা এইটা অন্তত এই হারল্যান্ড ব্র্যান্ডের জন্য সেটা আমি জানি না। তো বাদ বাকি এখানে অনেক ছাত্রাবাস আছে, তারপরে অনেক মেডিকেল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এখানে কাপড়ের শোরুমগুলো আরেকটু ওই সাইড হলে ভালো হতো, তারপরে এখান থেকে শুরু, বিকজ এখানে আশপাশে অনেক খাবারের রেস্টুরেন্ট আছে, টেইলারিং জোন আছে। দেখেন এখানে সবই টেইলারিং প্লাস খাবার। এবং আমিও একটা টেইলারের সামনে দাঁড়ায় আছি আর কি। তো এখানে পাশে পিজার ভালো ঘ্রাণ আসতেছে। সারাদিন এত কষ্ট করার পরে এখন যদি এরকম গরম গরম পিজার ঘ্রাণ আসে, শালার দুঃখটা কি, সময় নাই পিজা খাওয়ার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আরো সামনে এগোই। বন্ধুরা, আমি এখন যে জায়গাটা আছি এটাকে বলা হচ্ছে চৌমাথার মোড়, হ্যাঁ, হাতেম আলী কলেজ চৌমাথা, বরিশাল। এখানে এই যে মোড়টা দেখতেছেন ওইটা হচ্ছে ঢাকার দিকের রাস্তা, এটা হচ্ছে বাগেরহাটের দিকে, পিরোজপুরের দিকের রাস্তা। ওইটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে কোন দিকে যাওয়া যায় জানো ভাই? হ্যাঁ, নবগ্রাম রোড। আর এটা দিয়ে শহরের ভিতরে সব প্রচণ্ড বিজি একটা জায়গা মুভমেন্টের জন্য, এবং প্রচুর পরিমাণ শপিংয়ের জায়গা, প্রচুর। এবং এইখানে যদি চার মাথায় যদি 4 দোকানি 8টা হকার যদি বসাতে পারে, তাহলে আপনারা কাপড়ের যে ব্যবসাটাই করতে চান এইখানে ফুটপাতে হকারে, এটা বিশাল সেলের জায়গা, বিশাল। শহরের মধ্যে ঢোকা লাগে না। এইখানে যে ব্যবসা আছে এখানে মিনিমাম 10 জন অথবা 20 জন আপনার লোক বসানো যায়, যেখানে ভ্যানে প্রতি সপ্তাহে 50,000 টাকার মাল মানে তুড়িতে বিক্রি হবে, তুড়িতে। তা 50,000 টাকার মাল বিক্রি করলে 10 করে থাকে না, তো 10টা ভ্যানে কত থাকে? 1 লাখ থাকে, সব খরচ বাদ দিয়ে। আর কি চান? বরিশাল শহরে দেখে বাপের হোটেলে খেয়ে মাসে যদি লাখ টাকা যদি কামাই করতে পারেন, সরি, আর লাগে কি? তাহলে বরিশাল চৌমাথার হিসাব আপনাদের বলে দিলাম, দেখতে থাকেন। এখানে একটু আলো টালো বেশি, এই জন্য ভিডিও করতে সুবিধা হচ্ছে, বাট অন্য জায়গাতে আলো কম। তাহলে জায়গাটার নাম কি ছিল? জায়গাটার নাম ছিল চৌমাথা, ঠিক আছে? যেমন আমি পূবালী ব্যাংক চৌমাথা এখানে দাঁড়ায় আছি, ওকে।
এখন শহরের ভিতর ঢুকবো। বাইকটা অনেক বেশি গরম হয়ে গেছে, 5-10 মিনিটে একটা রেস্ট দরকার। ও আর পেরে উঠতেছে না, সেই সকাল 7টা থেকে এই মাত্র থামাইলাম। এটা সামনেই বাম পাশে হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউট, আর ডান সাইডে হচ্ছে মহিলা কি যেন কারিগরি শিক্ষা বোর্ড, হ্যাঁ সরি কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র, আর কি যেন মহিলা কলেজ না সামথিং, একটু আগেই দেখলাম আর কি। ওটা কি মহিলা কলেজ না? মহিলা কলেজ সামনে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমি এখন দাঁড়ায় আছি বরিশালের সব থেকে আফসোসের জায়গায়। আফসোসের জায়গা বলতে কি বোঝায়? আপনাদের মন খারাপ হয়ে যেতে পারে যে পরপর 3টা ইনস্টিটিউট, একটা হচ্ছে টেক্সটাইল যেটা হচ্ছে খানস গ্লোবালের ব্যবসার মেইন পয়েন্ট। তো সেই টেক্সটাইল ইনস্টিটিউট, তারপরে কারিগরি শিক্ষা কেন্দ্র, আর পিছনে মহিলা কলেজ, 3টা গ্যাদারিং এক জায়গায় স্টুডেন্টদের। আর এটা জুবায়েদ ভাই বলছে আফসোসের পয়েন্ট। আফসোসের পয়েন্ট কি কারণে? এই 3টা ইনস্টিটিউটকে কেন্দ্র করে এর অপোজিটে যদি কাপড় এবং ফ্যাশন জগৎ, তারপরে পার্লার, তারপরে জুতা, পার্টস, তারপরে যত ফ্যাশন অ্যাক্সেসরিজ, মার্কেটটা শহরের মধ্যে যে গণ মার্কেট খালি বাড়তেছে, ওইভাবে না বেড়ে এরকম পজিশন ধরে ধরে যদি মার্কেটগুলো যদি বাড়তো, কম্পিটিটর কম, কামাই সেরকম 2 হাত ভরে, এবং স্টুডেন্টদেরও গাড়ি ভাড়া, সময় নষ্ট, গ্যাদারিং কোনো কিছু হতো না, হাতের কাছেই সব কিছু পেত। এই জন্যে বললাম আজকে পর্যন্ত বরিশালের সবচেয়ে কাপড়ের ব্যবসার সবচেয়ে আফসোসের পয়েন্ট হচ্ছে এই মোড়টা। এখনও চৌরাস্তায় যেতে পারিনি, চৌরাস্তা আরও সামনে, ঠিক আছে? তো মাথায় রেখেন, জুবায়েদ ভাই বলছে আজকে পর্যন্ত সবচেয়ে আফসোসের পয়েন্ট, যেখানে হিউজ ব্যবসা করার সুযোগ আছে। একদম চাক্ষুষ আপনাদের দেখাই দিলাম, দিনের আলো হলে আপনারা একদম তরতাজাভাবে কথাগুলো শুনতে পারতেন। এখন বেসিক্যালি আমি এত টাইট শিডিউলে আমার লাইফ চলে, যেটা কোনো স্বাভাবিক না। যেমন গত পরশুদিন রাতে বোধহয় খাবার খাইছিলাম, একটা নান রুটি আর একটা সবজি আর একটা মুগ ডাল, আর এখনও কিছু খাওয়ার সুযোগ হয় নাই। বোধহয় মাঝে মধ্যে একটা চা আর একটা, আর আমার যেটা চলে বুঝেন সিগারেট, এটা নন স্টপ চলতেছে। বাট আবার ক্ষুধাও লাগে না, আর কেন যে লাগে না এটা আমি জানি না। আর হচ্ছে টায়ার্ডনেসও লাগে না, চলতে থাকি। মাঝে মধ্যে সন্ধ্যার দিকে একটু প্রেশার ড্রপ করে অথবা ডায়াবেটিক্স আপ ডাউন করে, তখন দেখা যায় কিছু একটু খেতে হয় চিনি জাতীয়। দ্যাট মিনস একটা দুধ চিনি বাড়া একটা চা খেলেই বিকালের দিকে হয়ে যায়। তো এই ছাড়া আমার লাইফে কোনো রেস্ট নাই। তো আপনারা হয়তো সারাদিনে কত ফোন দিচ্ছেন, একটা ফোনও ধরতে পারি না, কারণ আমি তো নন স্টপ চলার মধ্যে আছি সকাল 7টা থেকে। আবার বরিশালে কাজ শেষ করে আবার ঢাকায় রওনা দিব। সো সময় খুব কম, অনেক ডিটেলস অনেক কিছু দেখাবো না। আর আপনাদের জন্য বরিশাল আপনারা হলে তো এত কষ্ট করে আসছি, একদিন থেকে কালকে ভিডিও করে সুন্দরভাবে যায়। অ্যাকচুয়ালি এত ঢং করার আমার টাইম নাই। আমি আসছি আমার কাজে, আপনাদের এক্সট্রা দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন, যেটুকুন বুঝতে পারেন, যার ব্রেনে কিছু আছে তার অলরেডি বোঝা হয়ে যায়। কারণ আমি শহরের পয়েন্ট দেখাচ্ছি এবং এইটা মিলে আপনি আপনার শহরে ডিসিশন নেবেন। ওকে, তাহলে বরিশালের সবচেয়ে আফসোসের পয়েন্ট কাপড়ের ব্যবসার জন্য কোনটা সেটা দেখাই দিলাম। এরপরে আমরা সামনে যাচ্ছি চৌরাস্তার মোড়ে। আমি যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে নথুল্লাবাদ। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ওই যে আমি একটু আগে যে মোড়ে ছিলাম ওখান থেকে ডান দিকে আসলে এই রাস্তা দিয়ে একবারে পিরোজপুর বাগেরহাট চলে যাওয়া যায়। আপনাদের দেখাই, ওই বাস স্ট্যান্ডে শুরু, কিন্তু চাপ কিন্তু এখান থেকে। ওকে, এবং দুই সাইডে ব্যবসা 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 ব্যবসার অভাব নাই। এই কালভার্টটা পার হয়ে এখানে আপনার এখানেও দেখেন যে কাপড়ের ব্যবসা ভিতরে চলতেছে এবং কাস্টমারের কিন্তু অভাব নাই, সব ব্যবসা এখানে চলতেছে। তাহলে এই নথুল্লাবাদ এখান থেকে সামনে গেলে হচ্ছে চৌরাস্তা, অর্থাৎ সামনে মানে আমার পিছন সাইডে। ওকে, ওই চৌরাস্তায় ওখানে কাপড়ের অনেক ব্যবসা হয় এবং ওখানে অনেকে স্টে করে। তো ওই পজিশনটা আমি যাচ্ছি, ওখানে আপনাদের আমি দেখাই যে সিচুয়েশনগুলো কেমন, ঠিক আছে? আর বুঝতেছেন যারা রিসেন্টলি বরিশালে আসেন নাই 5-10 বছর অথবা কখনোই আসেন নাই, বরিশাল শহরে ঢুকতে 2টা রাস্তা, একটা পিরোজপুরের দিকে চলে গেল যেটাতে আমি এখন আছি, আমি আবার ঘুরে ওই 3 রাস্তার মোড়েই যাব, ওখান থেকে আবার শহরের দিকে ঢুকে যাব।
ঠিক আছে, ওখানে হচ্ছে উপ পুলিশ কমিশনারের কার্যালয়। ওখান থেকে আসলে বরিশাল শহরের রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। আর এখানে দেখতেছি ব্যানের উপরে গাইটের মাল বিক্রি হচ্ছে, তারপরে হোশিয়ারি মাল বিক্রি হচ্ছে একদম করে 100-150 করে একদম করে করে মাল বিক্রি করতেছে। এরা খুলেই এমনি বিক্রি করে, কিন্তু এরা কি করে না, এরা আয়রন টায়রন ফিনিশিং কোনো কাজ করে না। তাহলে এটা হলো বরিশালের বাস টার্মিনাল, এবং আপনারা দেখতেছেন কি হিউজ একটা গ্যাদারিং এবং হিউজ পরিমাণ মানুষ চলাচলের জায়গা। তো এখানে প্রচুর পরিমাণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লোকজনের চলা থেকে শুরু করে এভরিথিং পসিবল, সব কিছু সম্ভব। এবং এখানে বড় ধরনের এখানে আপনার ব্যবসার অপরচুনিটি, যেটা হচ্ছে বরিশাল শহরে যারা জার্নি করে অন্য অন্য শহরে যাবে, এদিকে থেকে পিরোজপুর বাগেরহাট যাওয়া যায়, ওদিক থেকে ঢাকা, হ্যাঁ এদিক থেকে আছে আপনার পটুয়াখালী, তারপরে আপনার কি বলে কুয়াকাটা। তো এটা কিন্তু একটা সেন্ট্রাল পয়েন্ট। আর জার্নি করার আগে যেমন আমার এখন একটা কানটুপি দরকার, তো আমি এখানে হাতের কাছে পেলে নিয়ে নিব, ঠিক আছে। তো যত পথচারী আছে তাদের কিন্তু এভরিডে ইউজের জন্য এখান থেকে শপিং তারা করবে যদি কমের মধ্যে পায়। তাহলে এখানে আপনারা হোশিয়ারি মাল নিতে পারেন, গাইডের মাল নিতে পারেন, স্টক লট নিতে পারেন, কম দামি আইটেম নিতে পারেন। বাট এরকম পজিশনে দামি আইটেম কখনো যায় না, কোনো শহরেই যায় না, ঠিক আছে। তাহলে যারা ফুটপাতে হকারে বিভিন্ন মাল বিক্রি করেন তাদের জন্য বেস্ট পজিশন হলে এরকম একটা পজিশন। আমি আছি পরিবেশ অধিদপ্তরের কার্যালয়। এটা অসাম একটা বিল্ডিং আছে, মানে খুব দেখার মতো চমৎকার সুন্দর একটা বিল্ডিং। তো আপনি বরিশাল শহরে যখন ঢুকবেন শুরুতে আছে কর ভবন, তারপরে হচ্ছে মাধ্যমিক শিক্ষা বোর্ড, তারপরে হচ্ছে পরিবেশ অধিদপ্তর। আর এখানেই আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু, এবং এখান থেকেই আপনার ফুটপাতের ব্যবসা, হকার ব্যবসা, সব কিছু বিশাল বিশাল গ্যাদারিং এবং বিশাল সুযোগ। মানে আপনার ওই দিনাজপুরের মতো এক হাত জায়গাকেও আপনি অমূল্য, মানে মূল্যহীন বলতে পারবেন না, পুরোটাই অমূল্য, ঠিক আছে। তো আমরা এখন বরিশালে ঢুকবো, ঢুকে ইনশাল্লাহ ঘুরে ঘুরে কোথায় কী কী পয়েন্ট আছে সব কিছু দেখবো। আর যদি সম্ভব হয় কিছু কাপড়ের ব্যবসা দেখাবো। বেসিক্যালি আমার আশা আমার নিজের অভিজ্ঞতার জন্য, তো তারপরে দেখি আপনাদের কোনো উপকার করা যায় কি না, এবং আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন কিনা।